সম্মানিত উপস্থিতি, আমি সূরা আর রহমানের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা যে ধারাবাহিকভাবে তাফসীর করতেছিলাম, আমরা সেদিকে ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর রহমানে সুন্দর করে বলছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ ও জিন, আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব, শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সোনার মুসলমান ভাইরা আমার, গোটা পৃথিবীতে সবচাইতে গ্রহণযোগ্য তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই আয়াতে কারিমায় তাফসীরে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, আমি খুব শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করব, অর্থাৎ আমি ব্যস্ততাকে দূর করে মাইনাস করে তোমাদের বিচার কার্য করব। হযরত বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরের ব্যাখ্যায় তিনি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন খুবই শীঘ্রই আল্লাহ তাআলা ব্যতিব্যস্ত মাইনাস করে মানুষের হিসাব নেবেন, মানুষের কাছ থেকে জবাবদিহিতা নেবেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা কখনো ব্যস্ত ছিলেন না, ব্যস্ত হন না, কিন্তু এটা গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। এটা বলার কারণ হচ্ছে, আরবি নীতি বাক্য নীতি রয়েছে, আরবি বাক্য নীতি রয়েছে। কেউ যদি কারোর প্রতি রাগান্বিত হয় অথবা গুরুত্ব দেয়, তখন সে বলে, আগে একটু অবসর হয়ে নেই, এরপরে তোমাকে মজা দেখাচ্ছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে মানব এবং জিন জাতি, শুনে নাও, শুনে নাও, আমি তোমাদের আমার কাছে খুব শীঘ্রই আমি তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব, অর্থাৎ তোমাদের হিসাব নিকাশ আমি গ্রহণ করব। আমার হিসাব থেকে তোমরা কেউ নিস্তার পাবে না, আমার হিসাব থেকে তোমরা কেউ কোনদিন নিস্তার পাবে না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না ইলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, নিশ্চয় আমরা প্রত্যাবর্তন হব, ফিরে যাব কার দিকে? আল্লাহর দিকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নিকাশ গ্রহণ করবে। আমরা আল্লাহর দিকে ফিরে যাব, আর আমাদের হিসাব নিকাশ যত আছে সব কিছু নেবেন কে? জোরে বলেন, কে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব গুলো তিনি নেবেন। এরপর আল্লাহ তাআলা বললেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহু আকবার। হে মানুষ এবং জিন জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ তাআলার কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু لا تنفذون إلا بسلطان। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ এবং জিন জাতি, আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো, কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না, তোমরা অতিক্রম করতে পারবে না শক্তি ব্যতি রেখে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা ও জিন এবং মানুষ, তোমরা আকাশমণ্ডল এবং পৃথিবীর এই সীমা যদি অতিক্রম করতে চাও, অতিক্রম করে চলে যাও, কিন্তু তোমরা কখনো পারবে না, তোমাদের দ্বারা সম্ভব নয় অতিক্রম করা শক্তি ব্যতি রেখে।
এ কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এই জন্য মানুষ যদি এই তাফসীর ইবনে মাসারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ লিখেছেন, এই আয়াতে কারিমার তাফসীর উনি করেছেন। আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কথা বুঝিয়েছেন। এক নম্বর কথা হচ্ছে, মানুষ যদি মৃত্যু থেকে পালাতে চায় সে কখনো মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে না। দ্বিতীয় ব্যাখ্যা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কিয়ামতের ময়দানে মাহশারে যেদিন মানুষের বিচার কার্য শুরু হয়ে যাবে, জোরে বলেন কি হবে? বিচার কার্য শুরু হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করবেন, ওই ময়দানে মানুষগুলো পেরেশানি হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওই মানুষের ওই কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, আপনার ফেরেশতাদের 7টা সারি হবে। জোরে বলেন কয়টা সারি হবে? 7টা কাতার হবে। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা তুমি পালাবে কোথায়? পালানোর জায়গা নাই। আকাশমণ্ডল এবং জমিন থেকে যেথায় যাবে তুমি যাইতে পারবা না। যেখানে যাও না কেন প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের, জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ফেরেশতাদের মানুষ যেখানেই যাবে না কেন ফেরেশতাদের 7টা কাতার দিয়ে বেষ্টনী করে রাখবে, মানুষ পালাতে পারবে না। এ কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলছেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াসার ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন, ইয়াকুলু, মানুষ তখন বলবেন, ইয়াকুলু, মানুষ বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু, মানুষ তখন বলবে আমরা পালাবো কোথায়? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, মানুষ বলবে আমরা পালাবো কোথায়? পালানোর জায়গা কোথায়? কাল্লা লা ওয়াসার, পালানোর কোনো জায়গা নাই, কোনো আশ্রয়স্থল নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, একমাত্র প্রত্যাবর্তনের স্থান, এক জায়গায় তোমরা যেতে পারবে, তোমার রবের কাছে, প্রতিপালকের কাছেই তোমরা যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ বলবে পালাবো কোথায়? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, আমরা পালাবো কোথায়? আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াসার, পালানোর কোনো আশ্রয়স্থল নাই, কোথাও পালাতে পারবা না। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, রবের কাছে তোমাদের ফিরে আসতে হবে। রবের কাছে ছাড়া অন্য কোন জায়গা কিয়ামতের ময়দানে নাই। শোনার মুসলমান ভাইরা আমার, এ কথা আয়াতে কারিমায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন, মানুষ সেদিন পালানোর চেষ্টা করবে কিন্তু পালানোর জায়গা পাবে না। যেখানেই যাবে সেখানেই আল্লাহ তাআলার রাজত্ব এবং ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। ফেরেশতাদের 7টা কাতার হবে, 7টা কাতার দিয়ে ফেরেশতারা ঘিরে রেখেছেন। 7টা কাতার, যেখানেই যাবে 7টা ফেরেশতাদের সারি সারি 7টা কাতার রয়েছে, সেই কাতার দিয়ে ফেরেশতারা ঘিরে রেখেছে। যাবেন কোথায়? যাওয়ার জায়গা নাই। কাল্লা লা ওয়াসার, পালানোর আশ্রয়স্থল কোথাও নাই। বাংলাদেশে যখন হচ্ছে আপনার সিডর, এরপরে আপনার জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় হয়, আশ্রয় কেন্দ্র নেই, আশ্রয় কেন্দ্র কিন্তু আছে। তখন মানুষ সতর্ক বার্তা দেয়, তোমরা দ্রুত প্রতিকূল অঞ্চলে যারা রয়েছ, তোমরা উপকূল অঞ্চলে যারা রয়েছ বা বিপদ এলাকায় যারা রয়েছ, তারা আশ্রয় কেন্দ্রে দ্রুত উঠে পড়ো। তখন সেখানে গিয়ে আশ্রয় নেয়, পালায়, সেখানে পালানোর জায়গা ব্যবস্থা রয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে পালানোর কোথাও জায়গা নাই। কাল্লা লা ওয়াসার, পালানোর আশ্রয়স্থল জায়গা কোথাও বান্দার নাই। সে মুসলমান ভাইরা আমার, অন্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأن له الذكرى يقول يا ليتني قدمت لحياتي الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সেই দিন ফেরেশতারা সারি সারি দাঁড়িয়ে থাকবে, মানুষ বিপদে পড়ে যাবে এবং জাহান্নামকে নিয়ে চলে আসবে কাছে। মানুষ হায়তোষ করবে, ইয়া লাইতানি। মানুষ তখন বলবে, হায়াতি, আমরা যদি নিজের জীবনের জন্য অগ্রে কিছু পাঠিয়ে যেতাম, নিজের জীবনের জন্য কিছু আমল যদি করে যেতে পারতাম, নিজের জীবনের জন্য আমরা যদি কিছু আমল পাঠাতে পারতাম, বড় কল্যাণ হতো, বড় ভাগ্যবান হতাম। কিয়ামতের ময়দানে মানুষ এরকম কান্নাকাটি করবে, ছটফট করবে, পালানোর চেষ্টা করবে, কিন্তু যেখানেই যাবে সেখানেই ফেরেশতারা বেষ্টন করে রেখেছে, কোথাও যাইতে পারবে না। মানুষ কোথাও যাইতে পারবে না, মানুষগুলো ফিরে আবার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, মানুষগুলো আল্লাহর শরণাপন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবেন, আল্লাহ তাআলা বিচার করবেন, বিচারের ন্যাস্ত বিচারের মালিক আল্লাহ। বিচারের মালিক জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারের মালিককে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, হে মানুষ এবং জিন জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে, কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করা যাবে, অস্বীকার করা যাবে না, কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে না, কোন অনুগ্রহকে অস্বীকার করা যাবে না। এরপরে আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ইউরসালু আলাইকুমা শুআদুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা এবং ধূম্রপুঞ্জ, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলছেন। মানুষ দিক বিদিক ছুটাছুটি করার পরে, কোথাও যাওয়ার জায়গা না পাওয়ার পরে, পালানোর জায়গা না পাওয়ার পরে ফিরে আসবে। ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা, তোমাদের উপর প্রেরিত হবে অগ্নিশিখা এবং ধূম্রজল। অগ্নিশিখা এবং ধূম্রজল অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শুআজুন, শুআজুন মানে অগ্নিশিখা, আগুন জ্বালায় যেটা হচ্ছে ধোঁয়াবিহীন আগুন। অনেক সময় দেখবেন ধোঁয়া হয়, আগুন হয়, সেই আগুনকে বলা হয় নাই। শুআজুন বলতে শুধু টকটকে লাল টকটকে আগুনকে বলা হয় শুআজুন। এরপরে নুহাসুন, নুহাসুন বলতে বোঝায় যে আপনার ধোঁয়া, আগুনবিহীন ধোঁয়াকে নুহাসুন বলে আরবিতে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, মানুষ যখন কিয়ামতের ময়দানে ভয়াবহতা দেখে পালানোর চেষ্টা করবে, আপনার পালানোর চেষ্টা করবে, জাহান্নাম যখন আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিয়ে আসবেন, মানুষ পেরেশানি হয়ে যাবে, দিক বিদিক ছুটাছুটি করবে, মানুষ পালিয়ে চলে যেতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন আয়াতে কারিমায়, ব্যাখ্যা লিখেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, জাহান্নামীরা পাপী তাপী তখন পালানোর চেষ্টা করবে। যখন পালাবে, পালানোর চেষ্টা করবে, পালানোর সময় ফেরেশতারা তাদের মাথায় তামা গলিয়ে আপনার ওই তামা গলিত মাথার পর ঢেলে দিবে, গরম তামা ঢেলে দেওয়া হবে।
তারা সেখানে শাস্তির আওতাভুক্ত হয়ে যাবে, এইভাবে শাস্তি দেবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন কাল্লা লা ওয়াসার, পালানোর কোন আশ্রয়স্থল নাই। কিয়ামতের ময়দানে কেউ পালাতে পারবে না, সবাই আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ সেই দিন বিচার করবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে মানুষ বিপদগ্রস্ত হলে মানুষের পালানোর জায়গা আছে না নাই? মানুষের পালানোর জায়গা রয়েছে, কিন্তু আখিরাতের ময়দানে আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন, উঠার পরে কিন্তু পালানোর জায়গা নাই। কিয়ামতের ময়দানে 50,000 বছরের সমান এত দীর্ঘ লং টাইম মানুষ দাঁড়িয়ে থাকবে, মানুষ পেরেশানি হয়ে যাবে। তারা বারবার আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের বিচার কার্য শুরু করে দেন, হয় জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা দিয়ে দেন। এই কিয়ামতের ময়দানে এই অগ্নিশিখা তাপ আমাদের সহ্য হচ্ছে না। মানুষগুলোকে আপনার সূর্য নিচে নেমে আসবে, সূর্যের তাপ যত রয়েছে সব সে প্রয়োগ করতে থাকবে। এই তাপ প্রয়োগ করার ফলে মানুষের মোমের মতো মানুষ গলতে শুরু করবে। কিয়ামতের ময়দানে কারোর হাঁটু পানি, কারোর বুক পানি, কারোর ডুবন্ত পানি, এরকম মুসিবতে পড়ে যাবে। মানুষ বারবার হতাশায় ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই কিয়ামতের ময়দান আমাদের সহ্য হচ্ছে না, আপনি হয় জাহান্নাম অথবা জান্নাতের ফয়সালা দিয়ে দেন। এই কিয়ামতের ময়দান আমাদের সহ্য হচ্ছে না। মানুষ বারবার এই কথা বলতে থাকবে, একটা ফয়সালা দিয়ে দেন, জাহান্নামে উঠে পড়ি অথবা জান্নাতে চলে যায়। এই কিয়ামতের ভয়াবহতা আমাদের সহ্য হচ্ছে না। এই জন্য মুসলমান ভাই আমার, আমি যে কথা বললাম, দুনিয়ায় বিপদগ্রস্ত হলে পালানোর জায়গা আছে। মানুষ বিভিন্ন জায়গায় পালায়, লিবারেশন পিরিয়ডে মানুষ গর্ত করে, আবার ভিতরে গর্ত করে পালাইছিল। এখনো বিপদ হলে মানুষ পালায়, বিভিন্ন জায়গায় পালিয়ে থাকে, কিন্তু আখিরাতের ময়দানে পালানোর জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তোমরা যেখানেই পালাও না কেন সব কিছুই আমার এরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সব এরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য বান্দা, তুমি যেখানেই পালানোর চেষ্টা করো না কেন, তুমি পালাতে পারবে না, আমার আয়ত্তেই তুমি থাকবে। অতএব তুমি আমার দিকে ফিরে আসো, আমি যে কথাগুলো বলেছি, যে আদেশ করেছি সেই আদেশগুলো মানো, আর যেটা নিষেধ করেছি সেটা তুমি বর্জন করে চলো। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কারিমায় ডাক দিয়ে বলছেন, বান্দা ইন্না ইলাইনা ইয়াবাহুম, বান্দা তুমি আমার কাছেই ফিরে আসবে। সুম্মা অতঃপর আমি আলাইনা হিসাবাহুম, তোমাদের বিচারের দায়িত্ব আমার ন্যস্ত আমার কাছে, আমি তোমাদের বিচার করব, আমি তোমাদের হিসাব নেব, সমস্ত হিসাব আমি পাই টু পাই বুঝে নেব। এই জন্য বান্দা, তুমি যতই তিরিং বিরিং করো না কেন, আর যতই হাঙ্গি পাঙ্গি করো না কেন, যত চাই করো না কেন, তুমি আমার ক্ষমতা থেকে, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবা না। আমি যে হিসাব দেব, এই হিসাব তোমাকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আমাদের হিসাব দিতেই হবে। সেদিন কিয়ামতের ময়দানে পালানোর জায়গা নাই। মানুষ চেষ্টা করবে, সেই কিয়ামতের ময়দানে গিয়েও চেষ্টা করবে যে পালানো যায় কিনা দেখি, ফাঁক ফোকর খুঁজবে যে পালানো যায় কিনা। পালাবে, অনেকে পালাবে, পালাতে পালাতে গিয়ে দেখবে যে 7 কাতার ফেরেশতা, মানে 7টা কাতারে সারি সারি ফেরেশতা, 7 কাতার। ওই 7 কাতার ভেদ করে কি যাওয়া সম্ভব? এক কাতারই ভেদ করা যাবে না। ফেরেশতাদের যে চৌকস বুদ্ধি এবং অভিজ্ঞ, এক কাতারে ভেদ করে যাওয়া যাবে না। 7 কাতার দেওয়া, সে যাইতে পারেন, সে ব্যাগ আসবে, ফিরে আসবে, যে সর্বনাশ, যাওয়ার কোনো জায়গা নাই। পালাবো কোথায়? পালানোর জায়গা নাই। পালানোর আশ্রয়স্থল নাই, জায়গাও নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আল্লাহর কাছে ফিরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। এজন্য সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে পালিয়ে যাওয়ার কোথাও জায়গা আমরা পাবো না। এজন্য আখিরাতের
আমল করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন নাজাত দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত